আজকে কয় তারিখ? ফেব্রুয়ারি মাসের, কালকে 14 তারিখ। ওই দিন লাইলাতুল বারাআত, ওই দিন দিবাগত রাতে কি লাইলাতুল বারাআত, ওই দিনই তো নাকি? আর কিছু আসেনি? লাইলাতুল বারাআত মানে দিনের বেলা, দিনের বেলা 14 ফেব্রুয়ারি, রাতের বেলা লাইলাতুল বারাআত। এই জন্য আপনারা সারাদিন ওই দিন যত উল্টাপাল্টা কাজ আছে কইরা রাতের বেলা বাস মাপ চাই নেবেন নাকি? আবার ওই দিন জুমার দিন, কিসের দিন? এরপরও দেখবেন অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন কিছু ছেলে মেয়ে ওই পবিত্র দিনটাকেও কিভাবে অপবিত্র করার চেষ্টা করবে। এরকম চিন্তা ভাবনাগুলা বাদ দিয়ে দেন। সূরা বানী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, এটা অশ্লীল, জিনার কাছেও তোমরা যেও না। সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা, আল্লাহ তাআলা আদম সন্তানের উপর জিনার পরীক্ষা অবধারিত করে দিয়েছেন, এই পরীক্ষায় সবাই পড়বে, কোনো সন্দেহ নাই। ফাজিনাল আইনি আন নজরু, চোখের জিনা হলো দেখা, ওয়াজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা, নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করবে, এটা অন্তরের জিনা। মোবাইলে কথা বললেন, কানের জিনা, মুখের জিনা, অন্তরে অনুভব করলেন, এটা অন্তরের জিনা। মোবাইলে আপনি SMS লেখলেন, এটা হাতের জিনা, তার সাথে দেখা করতে যাবেন, পা দিয়ে হেঁটে হেঁটে রওনা করবেন, পায়ের জিনা। কিসের জিনা? পায়ের জিনা। আল্লাহ হেফাজত করেন। তাহলে এই জিনাগুলার কাছেও যাওয়া যাবে না, এগুলার চিন্তা ভাবনাও করা যাবে না। মুমিনের ভালোবাসা হবে আল্লাহর জন্য, মুমিনের ভালোবাসা রসুলের জন্য, মুমিনের ভালোবাসা জিহাদের জন্য। কি বুঝে আসছেনি কথাটা? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা বেশি ভালোবাসে আল্লাহকে, আল্লাহর প্রতি তাদের সবচেয়ে বেশি ভালোবাসা। সূরা আলী ইমরানে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবী আপনি বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এখন নবীজির ইত্তেবা কিভাবে করব? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার সুন্নত ভালোবাসে, মহব্বত করে, সে আমাকে মহব্বত করে, যে আমাকে মহব্বত করে সে আমার সাথে জান্নাতে থাকবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, নবী বলেন, তোমাদের মধ্যে কোনো মানুষ ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ আমি নবী তার কাছে তার মা বাবা, তার আত্মীয় স্বজন, তার ভাই বোন, সারা পৃথিবীর সবার চাইতে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকেও পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তাহলে নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাই। আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। সূরা তাওবা 24 নম্বর আয়াতে, আল ইন কানা আবাউকুম, যদি তোমাদের মা বাবা, ওয়া আবনাউকুম, যদি তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম, যদি তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম, যদি তোমাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম, যদি তোমাদের পরিবার, ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, যদি তোমাদের সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, যদি তোমাদের ব্যবসা, ওয়া মাসাকিনু তারদাউনাহা, যদি তোমাদের প্রিয় বাসস্থান, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহর চেয়ে বেশি প্রিয় হয়ে যায়, ওয়া রাসূলিহি, রাসূলের চাইতে বেশি প্রিয় হয়ে যায়, ওয়া জিহাদিন ফি সাবিলি, জিহাদের চাইতে বেশি প্রিয় হয়ে যায়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তাহলে অপেক্ষা করো, আল্লাহ তাআলা গজবের অপেক্ষা করো, যে গজব আল্লাহ তোমাদেরকে দিবেন, বলি না আউযুবিল্লাহ।
তাহলে ভালোবাসতে হবে বেশি আল্লাহকে, রসুলকে, জিহাদকে। তো আমাদের ভালোবাসা কার জন্য? হ্যাঁ না, আপনি যদি 14 ফেব্রুয়ারি বলেন হুজুর আমি অমুকরে ভালোবাসি আল্লাহর জন্য, হ্যাঁ এটা কিন্তু হবে না, এটা হলো গুনাহ। বলেন এটা কি? একটা যে মেয়ের সাথে আপনার দেখা দেওয়া হারাম, কথা বলা হারাম, তার এইগুলা বলা যে তারে ভালোবাসেন আল্লাহর জন্য, এই সমস্ত কথা, আর তার সাথে আপনি ওই যে ভয়ঙ্কর অপরাধ, প্রেম ইত্যাদি বিষয়গুলা, এগুলা হলো অপরাধ, এগুলা জিনা, এগুলা সঠিক কথা না, এগুলা কি কথা না, সঠিক কথা না। হ্যাঁ, মুসলমানকে আল্লাহর জন্য ভালোবাসা এটা ব্যাপক। যেমন আমি আপনাদের সকলকে ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য, এটা হলো ভালোবাসা। কিন্তু ওই যে যেটা সেটা বলতেছেন, মানে এটা হলো ভালোবাসা, মানে ওই যে আপনার নোংরামি। তো নোংরামিটা কি ভালোবাসা? আরে বলে ওটার নাকি ভালোবাসা না নোংরামি? নোংরামির নাম ভালোবাসা কিভাবে হয়? এই জন্য হাদিসে আসছে মান আহাব্বা লিল্লাহ, প্রকৃতপক্ষে যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, ওয়া আবগাদা লিল্লাহ, আবার আল্লাহর জন্য ঘৃণা করে, ওয়া আ'তা লিল্লাহ, আল্লাহর জন্য দান করে, ওয়া মানা'a লিল্লাহ, আবার আল্লাহর জন্য দেয় না, দেয় আল্লাহর জন্য, আবার আল্লাহকে খুশি করার জন্য দেয় না। যেমন ভালো কাজে দান চাইছেন, দিয়ে দিছে, খারাপ কাজে চাইছে, দেয় না, তো দিল ভালো কাজে কার জন্য? আবার খারাপ কাজে যে দিল না সেটাও কার জন্য? ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করলো, সে তার ঈমানকে কি করলো? পরিপূর্ণ। তো এই যে কয়জন ওয়াজটা শুনতেছেন, আপনারা এই নোংরামিটা থেকে বেঁচে থাকেন বাস। আপনি আরো 10 জনকে বলে দেন যে এটা নোংরামি, এটা অশ্লীলতা, এটা জিনা, এটা বেহায়াপনা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সেই দিনকে কেন্দ্র করে আমাদের মেয়ে যারা আছে, আপনি আপনার সন্তান, আপনার মেয়েটাকে আপনি ঘরে আটকে রাখেন, আপনার বোনকে আপনি ঘরে আটকে রাখেন। কেন? قال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان। কোনো মেয়ে যখন রাস্তায় বের হয়, মেয়ে হলো ঢেকে রাখার জিনিস, একটা মেয়ে যখন রাস্তায় বের হয়, ইস্তাশরাফাহা শায়তান, শয়তান তাকে অন্যদের কাছে মোহনীয় রূপে, মোহনীয় ভঙ্গিতে উপস্থাপন করে। শয়তান অন্যদেরকে খোঁচা মারে যে মেয়েটার দিকে তাকাও, তাকে মোহনীয় রূপে উপস্থাপন করে অশ্লীলতার মধ্যে যুবকদেরকে ফেলার জন্য ফাঁদ পাতে শয়তান। তাহলে নারী হলো ঢেকে রাখার জিনিস, নারী পর্দার বাহিরে যাওয়ার জিনিস না। তাহলে এই অশ্লীলতা থেকে আমরা আমাদের সমাজকে হেফাজত করতে হবে। তাহলে শুক্রবার দিন, জুমার দিন, আবার লাইলাতুল বারাআত হলো রাতের বেলা, তো আবার দিনের বেলা ঘটনাচক্রে এটার নাম হয়ে গেছে 14 ফেব্রুয়ারি। হ্যাঁ, এই জন্য কোনো নোংরামির মধ্যে আমরা পা বাড়াবো না, কোনো নোংরামিকে আমরা সমর্থন করব না। কি মনে থাকবেন ইনশাআল্লাহ?